নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নতুন যে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে প্রাইমারি বোর্ডের তরফ থেকে, সেই ইন্টারভিউ নোটিফিকেশানে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। এই যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসতে চলেছে, সেখানে কিন্তু প্রচুর কম্পিটিশান হাই হতে চলেছে একটি মাত্র কারণে। সুপ্রিম কোর্টের থেকে কিন্তু একটি বড় আপডেট এই মুহূর্তে আমি আপনাদের শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ আপডেটটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কারণ এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ম্যাট 1594 মামলা নিয়ে। অর্থাৎ যে মামলাটি কিন্তু প্রশ্নভুল মামলা, যেটি সুপ্রিম কোর্টে বর্তমানে পেন্ডিং অবস্থায় কিন্তু রয়েছে। এই 2014 সালের যে প্রশ্নভুল মামলা বা ম্যাট 1594 মামলা, এখানে কিন্তু 6টি প্রশ্ন ভুল নিয়ে মামলা হয়েছিল এবং এই নিয়ে কিন্তু অনেক জলঘোলা হয়েছে। অনেকে প্রশ্নভুল মামলা থেকে পাস করে তারা কিন্তু ডাইরেক্ট চাকরি পর্যন্ত পেয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে, এবং অনেকেই কিন্তু 16,500 রিক্রুটমেন্টেও প্রশ্নভুল মামলা থেকে চাকরি পেয়েছেন। তো এই যে প্রশ্নভুল মামলা, এই প্রশ্নভুল মামলার গুরুত্ব কতটা বা এই মামলার সুপ্রিম কোর্টের বর্তমানে আপডেটটা কী, এবং এই প্রশ্নভুল মামলা থেকে আদৌ কতজন পাস করতে পারে, সমস্ত বিষয় কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ম্যাট 1594 বা প্রশ্নভুল মামলা বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে স্টে অবস্থায় রয়েছে। এই মামলা 27শে ফেব্রুয়ারি 2024, আজকে যেমন 22 তারিখ, আর মাত্র কিন্তু 5 দিন পরেই এই মামলা লিস্টেড রয়েছে সুপ্রিম কোর্টে, এবং এই মামলার কিন্তু সেই দিন একটা ভালো জাজমেন্ট হতে পারে। আপনারা দেখেছেন প্রাইমারি বোর্ড কিন্তু এই ম্যাট 1594 মামলায় কলকাতা হাইকোর্টে তারা অর্ডার হলেও এই ম্যাট 1594-এর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 6 নম্বর করে প্রত্যেক পরীক্ষার্থীকে দেওয়ার অর্ডার দিলেও প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান তিনি কিন্তু কোনো মতেই কলকাতা হাইকোর্টে সেই রায়কে মানতে চাননি। কিন্তু শেষমেশ বিচারপতির আক্রোশের শিকার হয়ে তারা কিন্তু বাধ্য হয়েছিলেন। কিন্তু তার মধ্যে দেখা যায় এই মামলাটিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে একদল টেট পাস প্রার্থী এবং তার সাথে সাথে প্রাইমারি বোর্ড, এবং সেখানেই কিন্তু মামলাটি বর্তমানে থেমে রয়েছে। এবং এই মামলাটি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে লিস্টেড থাকলেও সেদিন মামলাটি ওঠেনি। মামলাটিকে কোনো কারণবশত 27শে ফেব্রুয়ারি 2024 তারিখে লিস্টেড করা হয়েছে, এবং সেই দিনই এই মামলা কিন্তু শুনানি হতে পারে, ফাইনাল জাজমেন্টও হয়তো হয়ে যেতে পারে। তো এই ম্যাট 1594 এর ভবিষ্যৎ কী দেখুন বন্ধুরা, ম্যাট 1594 থেকে পূর্বে অনেকেই চাকরি পেয়ে গেছেন, অনেকেই কিন্তু পাস করে আছেন বর্তমানে। এবং ম্যাট 1594-এর নিয়ে নতুন একটি মামলা হয়, যে মামলাটা বেসিক্যালি অন্য আরেক দল টেট পাস প্রার্থীরা করে। তাদের বক্তব্য ছিল যে ম্যাট 1594-এর যেহেতু 2014 সালের কেস, 2014 প্রাইমারি টেটের কোনো ওএমআর পর্ষদের কাছে নেই, তাই পর্ষদ কিসের ভিত্তিতে তাদেরকে পাস করাচ্ছেন বা তারা কিসের ভিত্তিতে চাকরি পাচ্ছেন এবং তারা কিসের ভিত্তিতেই বা পাস করবেন নতুন করে, এই বিষয় নিয়ে মামলা হয়। এবং এই বিষয়টি এখনও পর্যন্ত ফয়সালা হয়নি, সুপ্রিম কোর্টে রয়েছে। তো এই ম্যাট 1594-এর ভবিষ্যৎ কী হবে সেটা বলা খুব মুশকিল। তবে এখান থেকে একটা বিষয় বলতে পারি যে ম্যাট 1594 যদি এখানে পিটিশনাররা জয়ী হয়, অর্থাৎ ম্যাট 1594 বলতে যদি 2014 প্রাইমারি টেটের সকলকেই যদি 6 নম্বর দিতে হয়, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল যে যতজন পরীক্ষার্থী পরীক্ষায় অ্যাটেন্ড করেছিলেন, 6টি ভুল প্রশ্নকে অ্যাটেন্ড করেছেন, প্রত্যেকেই কিন্তু 6 নম্বর করে দিতে হবে। তো এই রায়টা যদি সুপ্রিম কোর্ট একই রায় যদি বহাল রাখে কলকাতা হাইকোর্টের মতো, তাহলে সেখানে কিন্তু আপনারা
দেখবেন পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল প্রাইমারি বোর্ড, এই কথা কিন্তু স্পষ্ট করে কলকাতা হাইকোর্টে জানায়নি। কিন্তু কলকাতা হাইকোর্টে বারংবার তারা একটি কথাই বলেছে 13 লক্ষ পরীক্ষার্থী, কিন্তু আমরা জানি যে সেখানে 13 লক্ষ পরীক্ষার্থী ছিল না। আপনারা বেশ কিছুদিন আগে দেখেছেন সিবিআই তাদের যে রিপোর্ট জমা করেছে সেখানে কিন্তু 22 লক্ষ ওএমআরকে নষ্ট করে দেওয়ার কথা বলা হয়েছে উড়িষ্যার বালাসোর শহরে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু এখান থেকে বোঝা যায় প্রায় 22 থেকে 23 লক্ষ পরীক্ষার্থী এই 2014 প্রাইমারি টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। যদিও সমস্ত নথি সমস্ত প্রমাণ প্রাইমারি বোর্ড দুর্নীতিকে আড়াল করার জন্য নষ্ট করে ফেলেছে, কিন্তু তা সত্ত্বেও তর্কের খাতিরে যদি আমি প্রাইমারি বোর্ডের যে সাবমিশন যে 13 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন এই বিষয়টাকে যদি আমরা ধরে নিই, তাহলে কিন্তু 13 লক্ষ পরীক্ষার্থীকেই এই 6 নম্বর করে সাবমিট করতে দেওয়ার সুযোগ দিতে হবে, বা 6 নম্বর করে প্রত্যেকেই কিন্তু পাবে, এই নিয়ে কোনো সন্দেহ নাই যদি সুপ্রিম কোর্ট অর্ডার দেয়। আর এই 6 নম্বর করে পাওয়ার ফলে 13 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আপনারা কিন্তু নিশ্চিন্তে এই কথা ভাববেন যে প্রায় 2 থেকে 2.5 লক্ষ ক্যান্ডিডেট যারা কিন্তু 6 নম্বর পেয়ে নতুন করে এই টেট পাস করবেন, এবং যাতেই কিন্তু যারা টেট পাস করবেন তারা পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেসে তারা কিন্তু অংশগ্রহণ করবে। তাই পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস বলতে আপনারা বুঝতেই পারছেন নতুন যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসতে চলেছে, যেটা 2022 টেট পাসরা যার জন্য আন্দোলন করছে বর্তমানে রাজপথে কলকাতায়। তো সেখানে কিন্তু যদি 27 তারিখে এই জাজমেন্ট আসে যে সকলকেই 6 নম্বর করে দিতে হবে, যারা যারা পরীক্ষা অ্যাটেন্ড করেছিলেন 6টি প্রশ্ন অ্যাটেন্ড করেছিলেন, সেক্ষেত্রে যতজনকেই 6 নম্বর করে দেওয়ার পরে যতজন পাস করবে তারা কিন্তু সকলেই এই 2022-এর যে নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস 2022 টেট পাসদেরকে নিয়ে চালু হবে 2024 সালে, তাদের সাথে কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। ফলে স্বভাবতই বুঝতেই পারছেন যে কী পরিমাণ কম্পিটিশান হাই হতে চলেছে যদি সুপ্রিম কোর্টের অর্ডার এটাই হয়। আর যদি সুপ্রিম কোর্ট এই মামলাকে খারিজ করে দেয় যে যেহেতু অরিজিনাল ওএমআর সিট প্রাইমারি বোর্ডের কাছে নেই তাই নতুন করে পাস করানো সম্ভব নয়, যদি এরকম বিষয় আসে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। 2022 প্রাইমারি টেটে যে কজন পাস করেছে তারা কিন্তু প্রায় সকলেই হয়তো চাকরিটা পেয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো আগামী 27 তারিখ তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে কী জাজমেন্ট আসে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আর সুপ্রিম কোর্ট যা অর্ডার দিবে সেটাই কিন্তু সকলকে মেনে নিতে হবে, কেননা সুপ্রিম কোর্টের উপর আর কিছু নেই। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত, তাই সর্বোচ্চ আদালত যা রায় দিবে সেটা সকলকেই মেনে নিতে হবে। 2022 টেট পাসদেরও মেনে নিতে হবে এবং 2014 প্রাইমারি টেট পাসদেরও মেনে নিতে হবে। তো যাই হোক, আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের আপডেটটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো আপনাদের জন্য। আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলে নজর রাখতে থাকুন নতুন নতুন আপডেট পেতে। ধন্যবাদ।